বিশ্বকাপ দল নির্বাচনে প্রিমিয়ার ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হবে না। বোর্ড সভাপতি, অধিনায়ক, ম্যানেজারের এমন ঘোষণার বিপরীতে অবস্থান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ও প্রধান নির্বাচকের। তাই সুপার লিগের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে চায় নির্বাচক কমিটি। 19 এপ্রিল দল ঘোষণার সম্ভাব্য তারিখও জানিয়েছেন আকরাম খান। কি কোয়ালিটির প্লেয়ার সেটা হয়তোবা একটা দুইটা ম্যাচে আমরা রিসেন্টলি দেখতে পেরেছি, হয়তোবা এশিয়া কাপ ফাইনালের কথা আমি ইন্ডিকেট করছি। আমার কাছে মনে হয় যে ই ক্যান বি এ ডিস্ট্রয়ার। আমি কোনো সুযোগ দেখি না, বাইরের থেকে কেউ গিয়ে হঠাৎ এসে ওয়ার্ল্ড কাপ খেলবে এই সম্ভাবনাটা খুবই কম। 2 সপ্তাহ আগে বিশ্বকাপের দল নিয়ে নির্ভর মন্তব্য ক্রিকেট বোর্ড সভাপতি আর অধিনায়কের। তাদের মতোই প্রিমিয়ার লিগকে বিশ্বকাপ দল নির্বাচনে বিবেচনায় আনতে চাননি ম্যানেজার খালেদ মাহমুদও। হঠাৎ করে প্রিমিয়ার লিগ হয়ে উঠেছে অপারেশনস চেয়ারম্যান আর প্রধান নির্বাচকের মাথা ব্যথার কারণ। ঢাকা লিগের ফর্মকে হিসাবের বাইরে রাখতে পারছেন না আকরাম, মিনহাজুল। যারা ন্যাশনাল প্লেয়ার ওদের কিন্তু অনেক কমফোর্টেবল থাকা উচিত ছিল, অনেক পারফর্ম করা উচিত ছিল, বাট ওই হিসাবে যেরকম এক্সপেকটেশন করেছিলাম সেভাবে কিন্তু কিছু করছে না। সেটা আসলে এটা ইটস এ বিগ প্রবলেম আমাদের জন্য। টেন্স অবশ্যই থাকবে, দল গঠন নিয়ে কেমন করে দল, এটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা ভাবনা থাকে। তারপরেও বাইরে অনেকগুলো প্লেয়ারের পারফরমেন্স নিয়েও চিন্তার একটা কারণ আছে। তো দেখা যাক সামনে সুপার লিগে 3টা ম্যাচ শেষ হোক। সৌম্য, লিটন, মিঠুন, সাব্বির, রুবেল কিংবা মেহেদী মিরাজদের পারফরমেন্স ক্যারিশম্যাটিক নয়। খেলার বাইরে 4 সিনিয়র সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ। বিশ্বকাপ দল ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে ম্যানেজমেন্টের। একটা অংশ প্রিমিয়ার লিগকে বাতিলের খাতায় ঠেলে দিলেও আকরাম খান জানালেন সুপার লিগের অন্তত 2 রাউন্ড দেখে দেয়া হবে বিশ্বকাপ দল। সম্ভাব্য ডেডলাইন 19 এপ্রিল। সুপার লিগের আমরা 2টা ম্যাচ দেখে তারপরে আমরা টিমটা দিয়ে দিব। তো মোস্ট প্রবাবলি আমরা 19 তারিখের দিকে দিয়ে দিব। দল নির্বাচনে নতুন মুখ নিয়ে যেমন আলোচনা আছে, ঠিক তেমনি আছে তাসকিনের পারফরমেন্সে কড়া নজরদারি। ওভারকাম করা ইনজুরি থেকে তো সব কিছু মিলে বলতে প্রথম ম্যাচ মাত্র শুরু করেছে, সামনে আরও সুপার লিগের অনেকগুলি ম্যাচ আছে। তো ওটা আমার মনে হয় পুরোপুরি ফিটনেস ফিরে পেতে হয়তো কিছু সময় লাগতে পারে। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা।